নমস্কার, আমি দেবশঙ্কর হালদার আবার আপনাদের সামনে এসে হাজির হলাম কারণ আমি আপনাদের কথা জানতে চাই। আপনাদের দিকে তাকিয়ে বলি, আপনি কি বলেন? আপনাদের বলি, আপনি কি বলেন? আপনাদের বলি, আপনি কি বলেন? আমরা একটা ঘটনার কথা আপনাদের বলব। কার ঘটনা? তাকে আপনারা চেনেন, সংবাদ মাধ্যমে আপনারা তাকে দেখেছেন। একটি মেয়ের কাহিনী আপনাদের কাছে জানতে চাইবো। ঘটনাটা দেখিয়ে এই নারীকে আপনারা কিভাবে দেখছেন। তার বাবা মার জীবনে আজকে একটা বিশেষ দিন, আনন্দের দিন, এবং পরমা শুভেচ্ছা জানাবে বলে বাবা মার কাছে এসেছে, হাজির হয়েছে। তারপরে ঠিক কি ঘটছে এই শুভ দিনে আমরা একটু দেখে নিই। দেখুন, কিন্তু একসঙ্গে 50টা বছর কাটিয়ে দিলাম। বাবা চায় এই সেদিন কেসে করছি বউটা মনে আছে তোমার? হ্যাঁ, বিয়ের রাত্রে হাঁ করে ঘুমিয়ে পড়েছিলে। তুমিও না, সত্যি সরি এই বাবা, কেকটাও কাটা হয়ে গেছে। আই এম সো সরি, দেরি হয়ে গেল। বাবা মা, তোমাদের জন্য আমি চাই আরো 50টা বছর তোমাদের একসাথে এভাবেই দেখতে। এতক্ষণে আসার সময় হলো। বরগুলো কি পালায় এমনি এমনি? এতক্ষণে আসার সময় হলো তোমার? একটা এমার্জেন্সি রিপোর্টিং এসে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। কাকু কাকিমা, তোমরা কেমন আছো? কিরে পিঙ্কি, ভালো তো? হ্যাঁ ভালো। তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না। এর আগে যতদিন তোর বাড়িতে এসেছি তোর তো একদিনও দেখা পাইনি। আজ তবু তোর সাক্ষাৎ পাওয়া গেল। হ্যাঁ, আসলে এত কাজ থাকে, খুব ব্যস্ত থাকি। ভালো হয়েছে আজকে তোমরা এসেছো। আর আজ আমার একটা কথা বলার ছিল। বাবা মাকে তো বলতামই, তোমরা রয়েছো, তোমরাও শোনো। কি কথা? বাবা, আমি আবার বিয়ে করছি। কি বিয়ে? আবার বিয়ে? তুমি কি আর কি করছো আমাদের সঙ্গে? দুটো বিয়ে করেছো, দুটোই ডিভোর্স করেছো। লজ্জাও করে না তোমার? বাবা, আমি দেখো, আমাদের সহ্যের একটা সীমা আছে। তুমি দুটো বিয়ে করেছো, নিজের ইচ্ছেই করেছো, আবার নিজের ইচ্ছেই সেটাকে ভেঙেছো, ডিভোর্স দিয়েছো। আমাদের যা বুঝিয়েছো তাই বুঝেছি। তো এখন তো দেখছি তোমার স্বভাবটাই খারাপ। বাবা, এসব তুমি কি বলছো? কেন? ভুলটা কি বলেছে? হ্যাঁ মানছি, মানুষ চিনতে ভুল হয়, কিন্তু কবার? একবার, দুবার, বারবার? তুই জানিস লোকে তোর সম্পর্কে কি কথা বলে? আমি লোকের কথা মানি না মা। এ কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। লোকের কথা না ভাবিস, বাবা মায়ের সম্মানের কথাটা তো একবার ভাববি। তোর জন্য আমাদেরও কম কথা শুনতে হয় না। কিছু মনে করিস না, বলতে বাধ্য হচ্ছি। তুই কিন্তু ধোয়া তুলসী পাতা নোস। আমি কিন্তু একবারও বলিনি যে আমার কোনো দোষ নেই। সংসার করার স্বপ্ন ছিল বলেই তো বিয়ে করেছিলাম। হ্যাঁ, একবার নয়, দুবার করেছিলাম। কি করব বলো, যদি একটা ওয়ার্ক না করে? সারা জীবন একা কাটিয়ে দেবো? বাবা, এবার হয়তো সব ঠিক হবে। এবার হয়তো আমি ভালো থাকবো। আচ্ছা, তুমি কিসে ভালো থাকবে সেটা যাচাই করার জন্য একটার পর একটা বিয়ে করে যাবে তুমি? তোমার মতো মেয়ে যারা এতটুকু মানিয়ে চলতে পারে না, তাদের সারা জীবন একা থাকাই উচিত। তোমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি যা করার সেটা করবেই।
তবে একটা কথা শুনে রাখো, যদি আর একবার তুমি বিয়ে করো তাহলে আমরা ভাববো আমাদের মেয়ে মারা গেছে। বারবার বিয়ে করা মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা হচ্ছে, যিনি দুবার সংসারটি টিকাতে পারেননি, তার বাবা মাও বলেছেন যে তার নিজের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, অসুবিধে আছে। তারপরেও তিনি একটি সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি তৃতীয় বিয়ে করবেন। বাবা, হাত তুলেছেন বড় বড়। আমি বলি, আমি মোনালিসা চৌধুরী, পেশায় শিক্ষিকা। পরমার গল্পটা দেখে আমার যেটা মনে হলো, দেখুন আমরা এখনকার যুগের মেয়েরা মেনলি সব কিছুতেই মনে হয় পারবো না, হচ্ছে না, এগুলো বলে থাকি। আগেকার দিনের মানুষ মোটামুটি তারা অ্যাডজাস্ট করতো, এবং মেয়েদের একটু বেশি অ্যাডজাস্ট করতে হয় কারণ আমরা মা। ওর মেন প্রবলেম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। না, আপনি বলছেন পরমা ভুল করছে। আমি বলতে চাই, হ্যাঁ বলুন। আজকে যখন সংসার ভাঙে এবং সংসার গড়ে, দু ক্ষেত্রেই ধরে নেওয়া হয় মেয়ের জন্য। কখনো কিন্তু দেখানো হয় না একটা ছেলের কতটা অ্যাডজাস্টমেন্ট নেই। সে কি আদৌ সম্পর্কে সময় দিচ্ছে? সে কি আদৌ সম্পর্কে আছে? একটা মেয়ে যদি সম্পর্ককে কম সময় দেয়, তখন তাকে বলা হয় খুব স্বার্থপর, খুব সেলফিশ, মা বাবা পড়াশুনো শিখিয়েছে, সময় দেওয়া শেখায়নি। কিন্তু একটা ছেলে যদি সময় না দেয়, তখন তাকে, মেয়েটাকে উল্টে বুঝতে হয় উনি তো পুরুষ, ও তো বাইরেই বেশি সময় কাটাবে, তাকেই তো সংসার চালানোর মূলধনটা তুলে আনতে হবে। পরমা যে সিদ্ধান্তটা নিয়েছে সঙ্গত। হ্যাঁ বলুন। এটা মেটারই ভুল, কারণ বারবার একটা মেয়ে বিয়ে করছে। আমরা বিবাহ জিনিসটা বলি একটা সামাজিক বন্ধন, সেই সামাজিক বন্ধনে দুটো পরিবারের মধ্যে একটা মিলন হয়। শুধুমাত্র দুটো হাজব্যান্ড ওয়াইফ এই সম্পর্কটা দেখলে একটা বিবাহের সংজ্ঞা হয় না। বিবাহের সংজ্ঞা হয় একটা পরিবার, যেটা নারীর চরিত্রে যে সবচেয়ে বড় গুণ দরকার। নারী মানে মাতৃশক্তি, সেই মাতৃশক্তি শুধু বন্ধনের জন্য। বন্ধন, মাতৃশক্তি বন্ধন, সেই বন্ধন কিন্তু ভাঙতে হবে না। মাতৃশক্তি বন্ধন, সেই বন্ধন যদি ভেঙে যায় তাদের কিন্তু যুক্ত করা। মেয়েটি ভুল করছে। হ্যাঁ, মেয়েটি ভুল করছে সম্পূর্ণভাবে। বেশ বেশ বেশ, বলুন। আমি নিজের কথা বলবো, এটা দেখতে দেখতে একদম মানে আমি ফিল করছিলাম ওখানে আমি আছি। আমি সেকেন্ড ম্যারেজ করেছি, ডায়ালগসগুলো সেম। তাই এর থেকে মরে গেলে ভালো হতো, তোমার জন্য আমরা অনেক কথা শুনি, এটসেট্রা এটসেট্রা, বাট আমি যেটা ভোগ করছি সেটা তো আমি ভোগ করছি। জুতোর মধ্যে পিনটা কোথায় ফুটছে সেটা আমি জানি। মানে আপনার মা বাবাই বলছেন? আমার মা বাবাই বলেছিলেন যে ছেলে মেয়ে হয়ে গেলে তোমার জীবন আবার কি। কিন্তু গন্ডগোলটা কি ছিল, কেন আপনাকে ভেঙে দিতে হলো? অনেক কিছু, মানে ভীষণ অবহেলা, ভীষণ দুর্ব্যবহার, সকলের সামনে ভীষণ অপমান। তারপরে যখন আমি সেকেন্ড ম্যারেজ করব ডিসাইড করলাম, আমার দাদা বলেছিল তুই যদি একা থাকিস আমরা তোর পাশে আছি, সেকেন্ড ম্যারেজ করলে নেই। সে কি? আচ্ছা, যিনি এসেছিলেন, মানে যিনি এখন আমার হাজবেন্ড, তিনি অনেক বুঝিয়েছেন বাবা মাকে যে ওকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, দুটো বাচ্চা নিয়ে ও কোথায় যাবে। আমি কিন্তু দুটো বাচ্চা নিয়ে 1.5 বছর একা স্ট্রাগল করেছি। আমি একটা প্রাইমারি স্কুলের টিচার, খুব সামান্য মাইনে আমাদের। আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে পরমার ঘটনাটাই জানতে পাচ্ছি এটা তৃতীয় বিয়ে। আমার বক্তব্য, জীবনটা তার কি ভালো থাকার অধিকার নেই? তার কি ভালো ভাবে থাকবার, জীবনটা কাটানোর অধিকার নেই? না, মানে বাবার সংলাপে আমরা পেয়েছি বাবা বলছেন ভালো থাকার জন্য একের পর এক বিয়েই করে যেতে হবে। তার যদি মনে হয়ে থাকে যে এই মানুষটা আমার জন্য ঠিক, বা আমি এর সাথে থাকতে পারবো, ওয়াই নট? আমি পরমার এই ডিসিশনটাকে মানতে পারছি না।